গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, আর ডেটটা হচ্ছে 3রা জুলাই। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা মতো বাজে। উঠেছি ওই 6টার দিকে। তারপরে এই দেখো মাইকে দুধ খাওয়ানো হয়ে গেছে, আর এই ওষুধের ঝুড়ি নিয়ে বসেছি। কালকে দেখিয়েছি যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। হ্যাঁ, ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে, ওগুলো এখন ওকে কন্টিনিউ খাওয়াতে হবে। আবার 3 সপ্তাহ পরে যেতে বলেছে। তো ওকে দুধটা খাইয়েছি, এখন ওষুধগুলো খাওয়াইনি। এখন বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, এখনও কাজ হয়নি। ওকে আগে দুধটা খাইয়ে দিলাম, কারণ ডাক্তার বলেছে ওকে টাইমে টাইমে খাওয়াতে। তো আগে ওর কাজ, তারপর তো আদার্স কাজ। তো আগে ওর কাজগুলো আগে সামলে নিই, তারপর তো কাজ আছে, করতেই হবে। তো ওকে ওষুধগুলো আগে খাইয়ে নিই, তারপর চাটা খাবো। মাহি হাই করে দাও, হাই করো, হাই করো, হাই। আর কালকেও মনে হয় রাতের বেলায় বৃষ্টি হয়েছে, আমি টের পাইনি। সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা বেশ আজকেও ভালো, জানি না কতক্ষণ ভালো থাকবে, রোদ উঠলেই তো গেল। তো ওকে ওষুধগুলো খাওয়াই, চাটা খাওয়ার সময় আবার আসছি। তো সকালবেলা এখন চাটা খাওয়া কমপ্লিট। আর চাটা আমি করলাম আর কি। চা করাটা শেয়ার করিনি, কি শেয়ার করবো বলো, সবাই তো একইভাবেই চা করে। আর সকালবেলায় আমাদের দুধ চাই হয়, লিকার চা খাই না বলা ভুল, আমার ঠিক পছন্দ হয় না। চা খাবো একবার, কিন্তু মনের মতো করে খাবো। হ্যাঁ না, চা বারবার খাবো না, একবারই খাবো, আমাকে একবারই দেবে, কিন্তু মনের মতো করে। দুধ চা, লিকার চায়ে মন পোষায় না। তো চা খেয়ে এখন এই যে এইটা কাটলাম। এটা হচ্ছে ওই পটলের লতি আর আলু একটা কেটে রাখলাম, যতটা আর কি এগোনো যায়। জানোই তো, মাহিকে ঘুম পাড়িয়ে আমি রান্নাটা বসিয়ে দিই, যাতে ও ঘুমাতে ঘুমাতে আমার অনেকটা সারা হয়ে যায়। কারণ ও তো কারো কাছে থাকতে চায় না, খুব অসুবিধা হয় ও উঠে গেলে। তাই যতটা পারা যায় আর কি কাজে গিয়ে রাখলাম। এটা কেটে রাখলাম, আরও রান্না হবে, কাটতে হবে। তো তা স্নান করিনি, এখনও স্নান করব। তো ও নেই, ও গেছে আমার শাশুড়িমায়ের সাথে ওই ভাসুরের বাড়িতে। ও আসুক, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি স্নানটা করব। আমার অগোছালেও রান্নাঘরের অবস্থা দেখো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। ওখানে শাক বাছাটা পড়ে আছে, মানে বাদ দেওয়াটা। এদিকে রান্নার সব পড়ে আছে। এই যে আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখন উগুর করতে দেব। আর কড়াইয়ে এখন পটল ভাজা চলছে। পটল দিয়ে এই যে এটা দিয়ে একটা পাঁচ তরকারি মতো হবে বড়ি দিয়ে। আমার শাক ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে পটলের লতি দিয়ে। আর বাকি আছে হচ্ছে এই যে এটা, ওই ছোট ছোট মাছ হয়, ওই মাছ দিয়ে এটা করব, ব্যাস। তাহলে আমার রান্না কমপ্লিট হবে। এগুলো কাজগুলো আগে সেরে নিই, গুছিয়ে নিই জায়গাটা। আর আজকে বাড়িতে নন্দাই আসবে, কারণ কালকে আমার ভাগ্নের জন্মদিন, তো সেই জন্যই ওর বাবা আসবে। তো চলো আমি এখন রান্নাটা করে নিই, কারণ 1টা বাজার আগে আবার মাহিকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। ঠিক আছে, চলো। বলে রে কি বল, কি খাচ্ছিস? আই লাভ বিরিয়ানি। দেখো, বিরিয়ানি লাভার একেই বলে। 2 দিন ধরে খাচ্ছে বিরিয়ানি, তবুও আলন্তি নেই। কাউকে দেবে না, ও একাই খাবে। তো ওকে বিরিয়ানিটা দিলাম। আর মাহির জন্য আমি এখন আপেলটা সেদ্ধ করতে বসিয়েছি। আপেলটা সেদ্ধ হয়ে গেলে ওকে খাওয়াবো। ও এক্ষুনি ঘুম থেকে উঠলো, ঘুমিয়েছিল। বিকালে কাজগুলো সেরে নিয়েছে ঘুমোতে ঘুমোতে। তো এখন খাক।
মাইকে খাইয়ে দিই। তো এটা হচ্ছে পরের দিন সকালে, এখন বাজে ওরকম 6:30 কি 7:45 মতো বাজে। আমরা ঘুম থেকে উঠেছি প্রায় ওই 6টা 10-15 নাগাদ। বৃষ্টি পড়ছিল, আর কালকে ব্লগটা শেষ করার উপায় ছিল না, কারণ কালকে সন্ধেবেলা থেকে রাত 10টা অবধি কারেন্ট ছিল না, তার উপরে মাহি কান্নাকাটি করছিল, তো সেই জন্য আর ব্লগটা শেষ করা হয়নি। বৃষ্টিও হচ্ছিল কালকে, সারা সন্ধ্যেটাই বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আর শেষ করতে পারিনি। তো ভাবলাম আজকে সকালবেলাতেই শেষ করে দিই, কারণ নতুন একটা ব্লগ আবার তোমাদের সামনে আনতে হবে। তো এই যে আমি এখন ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আর মাহি আছে ওর ঠাম্মার কাছে মনে হয় বাইরে, ওকে দুধ এখনও খাওয়ানো হয়নি, খাওয়াবো। আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর ওকে দুধ খাইয়ে তারপর ঘরের কাজে লাগবো। এই দুদিন কী বলো তো, এতটাই টায়ার্ড, ওই ছাদ ঢালাই হওয়ার পর থেকে এতটাই টায়ার্ড যে ঘরের কোনো কাজে হাত দিতেই যেন ভয় লাগছে। তুমি একবার ঘরগুলো দেখবে, এত ধুলো জমে আছে, সত্যি আমার যেন নিজেরই কেমন লাগছে। তো শরীরটা একটু সারুক, ঘরের পিছনে আবার আমাকে সময় দিতে হবে, লাগতে হবে। আর এখন আজ হচ্ছে আমার ননদ, জানো তো ও যে এখানে থাকে, হ্যাঁ ওই ননদের ছেলের বার্থডে, আজকে জন্মদিন, তো সেটাই আর কি ছোটো করে সেলিব্রেট করা হচ্ছে। তাই এখন একটু সকাল থেকে একটু ব্যস্তই আছি, রান্না বান্না হবে, তো আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঘরের কাজ টাজ সেরে রান্নাবান্নার দিকে লাগবো। তো চলো এখন দেখতে থাকো, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, মাহিকে ডাক্তার দেখিয়ে এসেছিলাম বললাম না, হ্যাঁ মাহির জন্য এখন অনেক কিছু ডাক্তার রুলস দিয়েছে আর কি, সেগুলো ফলো করতে হবে, সেই জন্য এখন সারাদিন ব্যস্তই থাকতে হয়। ঠিক আছে, এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।